বেঈমানের টাকা দিয়ে সন্তান জন্ম দিলে মানুষ করলে সে বেঈমান ছাড়া অন্য কিছু হবে না। নিতাই গৌর হরি বল। পৃথিবীতে পথ একটা, মানুষকে দিশা দেখাও। নদিয়ার নিমাই দেখিয়েছিল মানুষের দিশা। এই হরি নামের ভিতরে আছে ভক্তি, এই হরি নামের ভিতরে আছে শক্তি। এই ভক্তি আর শক্তিটা তুমি খুঁজে নাও, মূলাধারে থেকে শক্তি টেনে সহস্রাতে নিয়ে যাও, উঠে ভাসিয়ে দাও, হয়ে যাবে বৈষ্ণব চূড়ামণি। তাই নদিয়ার নিমাই দুটো বাহু তুলে জগৎজীবকে শুধালেন। বাবা ভোলানাথ এখানকার গাঁজা খায়নি, তিনি প্রেম গাঁজা খেয়েছে। এই যে বলতে বলতে কেটে নিয়েছিলাম না, যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। এ গাঁজা খেলে পরে ত্রিতাপ জ্বালা রহে না। আজকের এখানে আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, গাঁটের ব্যথা নিরাময় হবে কিনা এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না, অম্বল রোগ সারবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু দেখবেন আমাদের যে ভব যন্ত্রণা, এই যে আসা যাওয়া, যে নারকীয় কষ্ট ব্যথা বেদনা থেকে মুক্তি দেওয়ার একটাই মাত্র ঔষধ হলেই হরিনাম। পৃথিবীতে দেখবেন নয়নের জল ফেলে আমরা যদি প্রকৃতভাবে কীর্তন করি, সেদিন দেখবেন মানুষ হওয়া যায়। আজকের চারিদিকে হরিনাম হচ্ছে, ফল ফলে না একটাই কারণ, ওপরে ওপরে আমরা তালিম দিচ্ছি। ব্যথার উপরে প্রলেপ না দিয়ে ডায়াগনোসিস করুন, সেই ডায়াগনোসিসটা করার পরে চিকিৎসা করুন, দেখবেন ব্যথা দূর হয়ে যাবে। একটা কোনো জায়গায় হাড়ে চোট লাগলো, ওপরে ওপরে মলম চড়িয়ে দিয়ে কোনো লাভ আছে? ভিতর থেকে ডায়াগনোসিস করে ভিতর থেকে যদি ঠিক মতো চিকিৎসা করা যায়, তবেই হবে শ্রেষ্ঠ চিকিৎসা, তবেই হবে নিরাময়। আজকের সমাজের কোনায় কোনায় পাপ, যারা দেশ রক্ষা করবে, সমাজ রক্ষা করবে, রাষ্ট্র রক্ষা করবে, তথা এই পৃথিবী রক্ষা করবে, তারা নিজেরাই বেঈমান। বাঁচবে কি করে সমাজ? কি রাজনীতি, কি অর্থনীতি, কি ধর্মনীতি, কি সমাজনীতি, কি কীর্তনিয়া, প্রত্যেকটা কোনায় কোনায় পাপ। এত যদি পাপ হয় তাহলে সমাজ সুস্থ থাকবে কিসে? আমি আমার সন্তানের জন্য ঘর বাঁধছি সুখে থাকার জন্য, কিন্তু সমাজে যে ভেবে দেখেছি একবারও সমাজটা কিসে সুস্থ থাকবে, এই রাষ্ট্র পৃথিবী কিসে সুস্থ থাকবে? আজকের মায়েরা সাধক হয়ে আমরা এসি রুমে বাস করি, কিন্তু ভেবে দেখেছেন যারা বিএসএফ এর চাকরি করে, যারা সমাজের মাথা, তারা কোনোদিন ভেবে দেখেছেন নিজের ছেলে মেয়ে বউ সবকিছু উজাড় করে ত্যাগ করে তারা চলে যাচ্ছে? কদিন আগে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে একটা মেয়ে চাকরি করবে, 7 মাসের একটা ছেলেকে রেখে বাবা মায়ের কাছে রেখে ট্রেনে চলে যাচ্ছে, যাবার সময় মুখটা কাঁদছে। বলুন আপনি পারবেন আপনার ছেলেকে ফেলে রেখে আপনি চলে যেতে? মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু যারা বিএসএফ এর চাকরি করে দেখেছেন, সেদিন গিয়ে ইউটিউবে যখন সার্চ করলাম, যখন ওখানে আমি দেখছিলাম যে একটা মা তার 7 মাসের একটা ছেলেকে রেখে, 7 মাস একটা ছেলেকে বাবা মার কাছে রেখে চলে যাচ্ছে। ওরা কারা? সালা আমরা কীর্তনিয়ারা, আমরাই সাধক, মঠ মন্দিরে আমরাই সাধক, আর তাদেরকে আমরা অপবিত্র অসাধু বানিয়েছি। বেঈমান পৃথিবীর মানুষ। আজকের ভগবানের নামকে তারা বিকৃত করেছে, ধর্মটাকে বিকৃত করে দিয়ে সমাজ সংসারটা শেষ করেছে। নিমাই চেয়েছিল মানুষের ভিতর থেকে রাঙুক, নিমাই চেয়েছিল এই সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা সেদিন বাঁচবে যেদিন মানুষের ভিতরটা রাঙবে। আর ভিতর রাঙানোর জন্য দিয়েছিল একটা কৌশল, কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম করতে করতে যেদিন চোখে জল আসবে, সেদিন জানবে তুমি প্রকৃত সাধক, সেদিন জানবে তুমি প্রকৃত দেশপ্রেমিক, সেদিন জানবে তুমি সমাজের ধারক বাহক। আমরা কীর্তনিয়া থেকে শুরু করে সমাজের আজকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা মাথাগুলো আমরা কারা? একজনা কেউ বলতে পারবে আজকের আমি সৎ পথে আছি, নামে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছি, বেঈমান নিকৃষ্ট? বলুন হরিনাম শুনে কি হবে? নিমাই সেইখানে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, আমি কাঁদছি তুমি খাবো, আমি চোখের জল ফেলছি তুমি ফেলো।
বাবা ভোলানাথ দেখিয়ে দিয়েছিল, তুমি চলে যাও তোমার ঊর্ধ্বে দিকে, তুমি তোমার সপ্তম চক্রের উপরে যদি তাকে খোঁজো তবেই তুমি জানবে সাধক। এই জন্য মায়েরা, আমার এত কষ্ট কোথায় জানে, রাগ করবেন না বাবা, আমার মায়েরা আজকে দুঃখ আমার সেই জায়গায় যে নিমায়ের হরিনাম শুনে মানুষের মনের বিকাশ হয়, সেই মনের বিকাশ আজকের না ঘটিয়ে সমাজ সংসারটাকে ধূলিসাৎ করার জন্য আমরা কিছু সুন্দর সুন্দর গান, কিছু আমরা নাচ, কিছু আজকের বুলি ফুল ঝরিয়ে, হ্যাঁ সেই বুলি ফুল ঝরিয়ে আপনাদের শুনিয়ে দিয়ে আমরা আপন মনে সমাজটাকে শেষ করে দিলাম। এখানে আমার সন্তান আপনার সন্তান নয়, পৃথিবীর কোনো সন্তান সুখে থাকতে পারে না। মুক্তি যদি পেতে চাও তবে সমাজটাকে মুক্ত করো। পৃথিবীটা সরিপিলে বিষে ভরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার। নরনারায়ণ যদি এসে থাকো বলো জাগবে কবে? ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। বলুন, কোন মঠকে ভালো চোখে দেখে না, কোন আশ্রম আর একটা আশ্রমকে ভালো চোখে দেখে না, কোন কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার ভালো চোখে দেখছে না। আমি দুটো ভালো কথা বলে যাব, আমার পরে যে আসবে সে আমার উপরে থেট করে বলবে, দেখেছেন আপনাদের সামনে কি বলে গেল, কোথায় রাধা গোবিন্দের কথা না বলে শুধু দুটো ওই আল ফাল বলে চলে গেল। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, নদিয়ার নিমাই শুধু ওই কৃষ্ণ কৃষ্ণ বলে দুটো পুতুল নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরতে বলেনি। তিনি বলেছিল রাধা কৃষ্ণকে পুজো করার আগে রাধা কৃষ্ণকে তোমার মাঝে জাগাও। রাধা মানে শক্তি, কৃষ্ণ হলো মহাশক্তি। তোমার ভিতরে যখন শক্তি জাগবে, সেই শক্তি মহাশক্তি দুটো মিশ্রিত হয়ে ওই দুই শক্তি দিয়ে তুমি সমাজ সংসারটাকে সুন্দর করে সাজাবে। তোমার মন, তোমার বিবেক, তোমার চৈতন্য, তোমার সব কিছু প্রকাশ ঘটবে, তবেই তো তুমি সাধক। ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। এই দেখবেন আজকের কীর্তনিয়ারা আমরা সালা মোটা মোটা গ্রন্থ সব। আমি এক কথা বলে যাবো, আর একজন এসে আর এক কথা বলবে, আর একটা কীর্তনিয়া আর একটা কথা বলবে। আমার তুলসী গাছে 3 বার নয় 4 বার ঘুরতে হয়। আর একটা কীর্তনিয়া এসে বলে কোন শালা বলেছে 4 বার, ওটা 6 বার ঘুরতে হয়। আর একজন বলবে না না 6 বার কেন, ওটা 7 বার ঘুরতে হয়। আর একজন এসে বলবে না না 7 বার না 9 বার ঘুরতে হয়। তা তোমরা যদি এইভাবে মানুষকে নাক নাচ ঘোরাও, এরা কোন দিকে যাবে? দিশাহারা হয়ে যাবে। এ তো মানুষ আজ দিশেহারা, কোন রাস্তা ধরবে মানুষ আজ খুঁজে পাচ্ছে না। আমরা কীর্তনিয়ারা আমাদের উপর একটু মানুষ ভরসা করে, বাবা যেটা বলবে সেটা ঠিক। কি বলুন, আমি 20,000 টাকা নিয়ে যদি মানুষের একটা কথা বলে যাই, মানুষ শোনার পরে যখন 60,000 টাকার কীর্তনিয়ারা এসে বলবে, আমি হয়তো বলে গেলাম বাবা আপনারা তুলসী গাছে 3 বার করে ঘুরে জল দেবেন। 60,000 কীর্তনিয়াটা এসে বলবে না না ওটা 7 বার ঘুরতে হয়। 1,20,000 টাকার কীর্তনিয়া সে এসে বলে না ওটা 9 বার ঘুরতে হয়। আপনারা কত ঘুরপাক খাবেন? মাথা ঘুরবে না? বড় মজার জায়গা জানেন, যারা বেশি টাকা নেয় তাদের কথার দাম হয়। নদিয়ার ছেলে কই তো বেশি টাকা নিয়ে কীর্তন করেন, তার কথার দাম দিতে আজকের আমরা সবাই তো উন্মুখ পাগল। মোটিভগুলো চেঞ্জ করুন, পরিবর্তন হন। ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। ওগো ধর্মের গ্লানি আজ দিকে দিকে, দেশ হলো কংসের কারাগার। কংসের কারাগার, ঠিক। এখানে আর ভালো মানুষ নেই। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব নীতি আজকের শেষ, শুধু ধ্বংস নীতিটা আমাদের সামনে ভাসছে। বলুন, যারা জ্ঞানী, যারা একটু বিবেকবান, চৈতন্যবান, যত হরিনাম করুন, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ভয়াল ভয়ঙ্কর দিন আসছে না বাবা? এত হরিনাম করে আটকাতে পারবেন? এ হরিনাম তো সে হরিনাম করছি না। প্রকৃত যদি হরিনাম করা যেত, পৃথিবীটাকে ওলট পালট ঘটিয়ে দেওয়া যেত।
মানুষের মতো মানুষ হয়ে যদি সমাজটাকে গড়ার চিন্তা ভাবনা থাকতো, সমাজ বদলে যাবে। সে কীর্তন কই? নদিয়া নিমাই দেখেছেন 500 বছর আগে কি কীর্তন করে গেছে। কুসংস্কার থেকে মানুষকে সরিয়ে দিতে চাইল। জাতি নয়, ভেদাভেদ নয়, বৈষম্য নয়, এক জাতি এক প্রাণ, কোনো আলাদা জাতি নয়, একটাই জাতি, মানুষ জাতি। সেই মানুষটাকে আমরা বাঁচতে দিই। বলুন, নিমাইকে আমরা বাঁচতে দিয়েছি? কেউ নিমাইকে আমরা বাঁচতে দিই। সেই নিমাইকে আমরা মাত্র 47-48 বছর বয়সে, হরে কৃষ্ণ, মাত্র 48 বছরে তাকে আমরা ঘর ছাড়া করেছি। ঘর ছাড়া তো দূরের কথা, পৃথিবী ছাড়িয়ে দিয়েছি। আমরাই ছাড়িয়েছি। যারা ধর্মযাজক, যারা চারিকবাজ, যারা তখনকার দিনে সমাজ শাসন করে খেত। পরিয়ে কাটার মালা যিশুকে দিয়েছ জ্বালা, কুশে পেরে ঠুকে ঠুকে মেরেছ। মহান সক্রেটিস তার মুখে দিয়ে বিষ, আইনের টুটি টিপে ধরেছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি। ভেবেছ কি শক্তির টিপে ধরে টুটি, মহাপ্রভুরাজ দিন হলো গতি। মহাপ্রভুকে নিয়ে পুরীর মন্দির মাঝে নৃশংসে ভাবে খুন করেছ। 500 বছর পরে তার শেষ রক্তে তোমরা কি তার মতো ভেবেছ? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। 500 বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমরা সেই মহাপ্রভুর প্রকৃত আদর্শটাকে আমরা তুলে ধরতে শিখিনি। প্রকৃত আদর্শটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি না। তাকে নিয়ে গল্প কাহিনী করে আমরা কত আনন্দ করি, কত টাকা ইনকাম করে চলে যাই, ব্যবসাটা ফাঁপাই। তাই আজকে সেইখানে দাঁড়িয়ে বলবো, নদিয়ার নিমাই দেখিয়ে দিয়েছিল ভোলানাথ যে জায়গায় বসে সাধনা করেছে তার উপরে আমি তোমাদের নিয়ে যাব। কারণ নিমাই শুধু নিমাই নয়, মহাপ্রভু শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভু হলো বিশ্বের শ্রেষ্ঠ চূড়ামণি। অবতার সার গোড়ায় অবতার, কেননা ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। ভালো করে ভেবে দেখবেন, আজকের আমরা নিজেদের কর্মদোষে কষ্ট পাচ্ছি। এইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, বাবা আমাদেরকে যেতে হবে সেই পরমানন্দের দেশে। নিমাই দেখিয়ে দিল যে অদ্বৈতাচার্য ভোলানাথ, যার নাম ছিল ছোটবেলা কমলাক্ষ, যে সীতা দেবী, যিনি ছিলেন আমার সেই পার্বতী মা, আজ তারা দুজনা চিনে বলেছিল নিমাই শুধু নিমাই নয়, নিমাই আমার সাধনার বস্তু। নিমাই শুধু নিমাই নয়, নিমাই আমার আরাধনার বস্তু। অদ্বৈতাচার্য বুড়া মালি শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আমি শান্তি ডেকে নিয়ে আসবো আমার শান্তিময়কে নিয়ে এসে। অদ্বৈত বুড়ামালি আমার, যাকে আমরা বলে থাকি, তিনি হলেন ভোলানাথ। তিনি চিৎকার করে নিমাইকে বলেছিল, নিমাই তোমার মতো সাধক এসে এই কলিযুগটাকে ধন্য করিয়ে দিতে পারবে, তাই তুমি এই পৃথিবীতে এসো। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, তাই নিমাই আমাদেরকে নিয়ে গেছেন কোন জগতে? ওই 7-এর ঊর্ধ্বে 8ম গর্ভে, অর্থাৎ 8ম স্থানে নিয়ে গেছেন। যত বেশি আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব, তাতেই আমাদের মুক্তির সেই রাস্তা খুলে যাবে। একটার পর একটা আমরা পরমানন্দের দেশে পৌঁছে যাব। তাই নিমাই বললেন, তোমরা দুটো বাহু তুলে বলো, হরি বলো, হরি বলো। বলো না হরি 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 হরি।
বলো না বলো না হরি বল বলো না বলো না বলো না বলো না বলো না বলো না हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरे 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 राम 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 हरे हरे। তাহলে বাবা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্মগ্রহণ করেছিল এই যে আজকে ভাদ্রাষ্টমী, সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, অষ্টম গর্ভে দাঁড়িয়েছিল, জন্মাষ্টমীতে জন্ম নিয়েছিল, আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছিল আমার স্থায়ী হলো সেইখানে। দেখুন একটার পর একটা আমরা বুঝে নেব। নদিয়ার নিমাই তাই বললেন বাহু তুলে হরি বলো তুমি পৌঁছে যাবে সেই অষ্টমের স্থানে। এই তো বিষয়, এই জন্য তো আনন্দ করা। আমরা জানি আজকের নন্দোৎসব, নন্দোৎসব নয় আনন্দোৎসব, কথাটা ভালো করে ভাবুন। নন্দোৎসব, আজকের দিনে নন্দোৎসব হচ্ছে অনেক জায়গায়, না একটু আগে সেই চলে গেল এক পাল ধরে। নন্দোৎসব নয় আনন্দোৎসব। আনন্দ মানে কোন আনন্দ? খুব ঠান্ডা মাথায় ভাববেন। পৃথিবীতে দেখবেন দু ধরনের আনন্দ পাওয়া যায়। একটা আমরা সংসারে আনন্দ পাই, এই পাওয়াটা যেদিন শেষ হয়ে যায় আমরা সেই আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। যারা এই আনন্দটার সাথে সাথে সেই আনন্দটা পাওয়ার জন্য উন্মুখ হয়েছে তারাই জানে আনন্দটা কোন আনন্দ। সংসারের আনন্দটা হলো প্রেয়, আর সেই আনন্দটা হলো শ্রেয়। প্রেয় মানে কি? যে আনন্দ স্থায়ী নেই, যে আনন্দ বেশি দিন লাস্টিং করে না, সেই আনন্দটার নাম হলো প্রেয়। আপনি একটা ঘর বেঁধেছেন, এক বছর পরে মনে হবে না এ ঘরটা এই কায়দায় না বেঁধে যদি পূর্বমুখ না করে যদি দক্ষিণমুখ করতাম। হ্যাঁ গো, তা পূর্বমুখ তখন তুমি করলে, তখন তোমার ভালো লাগলো, এখন আর ভালো লাগে না কেন? ভেঙে চুরে দক্ষিণমুখ হয়ে গেল। 2 বছর পরে বলেন না এটা যদি বরং পূর্বমুখ দক্ষিণমুখ না করে যদি উত্তরমুখ করা হতো মনে হয় রাস্তার ফ্রন্ট পেতাম। ওই ভেঙে 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 গোমা, হ্যাঁ দেখুন ঘর ভেঙে ভেঙে আনন্দ পাওয়ার চেষ্টা করছে। এটুকু ভালো করে ভেবে দেখবেন, এখানকার আনন্দটা হলো ক্ষণিকের, ভঙ্গুর। একটা আনন্দ আছে, সেটা হলো পরমানন্দ। সে আনন্দটা কখন পাওয়া যায়? এই যে জয়ের যত বয়স হচ্ছে না, আগে যত আঁচড় কামড় করেছেন এখন আর ইচ্ছা নেই। কি বলুন? আগে যতটা ইচ্ছা ছিল দিনে 5,000 টাকা ইনকাম করব, 10,000 ইনকাম করব, কয়েক লাখ টাকা কামাবো, এখন মনে মনে হয় বাবা দুবেলা দুমুঠো সাকন্য পেলে সন্তুষ্ট হয়ে যাব। কি বুঝাচ্ছে হরি? কেন গো? তোমার ভিতরে আস্তে তোমার ভিতরে হঠাৎ এই রকম মতিগতি হলো কেন? স্রষ্টা বলছে জানো, তুমি প্রথমে এখানকার আনন্দ নিয়ে নাচানাচি করেছো, নাড়াচাড়া করেছো। এই নাড়াচাড়া করে করে এইবার তোমাকে নিয়ে যাচ্ছি পরমানন্দের দেশে, তোমাকে নেড়ে চেড়ে নিয়ে যাব।
এই জন্য দেখবেন সংসারে যে যত জ্বালা যন্ত্রণা বেশি পাচ্ছে, যে যত কষ্ট বেশি পাচ্ছে, সে তত তাড়াতাড়ি সেই আনন্দের জগতে চলে যাচ্ছে। জয় রাধে। এই হরিবাসরে দেখবেন এমন অনেক মানুষ আছেন, সবাইকে বলতে পারবো না, যারা শুধু হরিনাম শুনতে আসেন, কিয়ৎক্ষণের জন্য তাদের ভেতরটা অনেক বেশি রেগে গেছে। আনন্দ কারে বলে তারা মনে মনে পায়। রাবণ সীতাকে নিয়ে রেখেছিল অশোকের কাননে, সে দেখেছিল এখানকার আনন্দের পালা আমার শেষ হয়ে গেছে, আমি আনন্দময়ীকে নিয়ে রেখেছি, আমি আনন্দটা পাবো বলে শেষ রাতে ধীরে ধীরে মন্দোদরীর কোলে যখন কোল থেকে উঠে অন্দরমহল থেকে সরে গিয়ে যখন অশোকের বনে গিয়ে ধীরে ধীরে মেয়েটার দিকে তাকাতো, শুধু একটাই কথা বলতো, সুখ তো আমার অভাব নেই রে মেয়ে। কারণ ভালো করে ভেবে দেখবেন, রাবণের নিজের মেয়ে হলো আমার এই সীতা। আজকের দিনে আমরা মূর্খের মতো বলে থাকি রাবণ সীতাকে হরণ করেছিল, না, ভালো করে ভেবে দেখবেন, তাকে নিয়ে গিয়ে এই কথা বলেছিল, আমার কুপ্রবৃত্তিগুলোকে হরণ করে নে মা, আমি তোকে নিয়ে আসি। এইটুকু মাথায় রাখবেন। বড্ড কানে লাগছে। এইটুকু জানবেন, রাবণ শুধু মেয়েটাকে নিয়ে বনে রাখেন, এটুকু বলতে চেয়েছে, আমার এই হৃদ বনে যত আবর্জনা গুলো আছে তুই হরণ করে নেবে। তুই তো শুধু আমার মেয়ে নস, তুই হলে আমার সেই শান্তিময়ী, তুই আমার প্রকৃত সুখ দায়ী। রাত 12টার সময় মন্দোদরীর কোল থেকে উঠে গিয়ে তার কোলের কাছে গিয়ে বলে, মারে তুই আমাকে সেই শান্তির জগতে নিয়ে চল। আজকের এই হরিবাসরে বসে থাকা এমন অনেক মানুষ আছেন যারা দেখবেন হরিবাসরে বসে বসে ওই শান্তি পাওয়ার আশায় এই সংসারের শান্তি তার চুকে গেছে। এখন শুধু প্রকৃত শান্তি পাওয়ার জন্য একটু শান্তি বৃষ্টি ঝরায়। এটাই হলো প্রেয়, আহা, এটাই হলো শ্রেয়। সংসারের আনন্দটা হলো প্রেয়। আর যেদিন কৃষ্ণ প্রেমে দেখবেন চোখের জল পড়ে, সেদিন সব চাওয়া পাওয়া দূর হয়ে যায়, একটা আত্মতৃপ্তির জগতে পৌঁছে যায়। ওই আত্মতৃপ্তির জগতে গিয়ে সাধনা করার নাম হলো শ্রেয় আনন্দ। নদিয়ার নিমাই থেকে শুরু করে আজও মহাজনেরা তাই সিদ্ধান্ত দিয়ে গেলেন, সেই আনন্দের জগতে যারা গেছে তারাই তো সাধক। তেমন করে চোখের জল ফেলেছিল এক ভক্তের লীলা আমি আপনাদের চরণে ছোট করে নিবেদন করে যাই, বেলা অনেক হয়ে গেল। একটা মুচির ছেলে জানেন, জুতো সেলাই করে। এটুকু জানবেন, জন্ম হোক যথাতথা, কর্ম ভালো চাই। পৃথিবীতে দেখবেন আসার সময় আমরা সবাই একটা করে কর্ম নিয়ে এসেছি। কেউ কীর্তনিয়া, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ না। এই দেখুন হাটে চলে যান, কতজনা কত মস্তিষ্ক নিয়ে দোকান খুলে আছে। সবার উদ্দেশ্য কি জানেন? আমি বাঁচবো, অপরকে বাঁচাবো। কোনো কাজ ছোট নয়। মন্দিরে বসে পূজা করাটা যদি শ্রেষ্ঠ কাজ হবে, জুতো সেলাই করাটা কেন শ্রেষ্ঠ কাজ হবে না? কথাটা ভালো করে ভাববেন।
মন্দিরে যদি বসে সাধনা করা শ্রেষ্ঠ কাজ হবে, জুতো সেলাইটা কেন শ্রেষ্ঠ কাজ হবে না? ওই জুতো সেলাইটা করে দিচ্ছে কেন? এত বড় একটা দেহ ওই মন্দিরে নিয়ে যায়, দেখেছেন? এই দেহ মন্দিরটা তো বহন করে থাকে। আমরা যে জুতোটা পরি, জুতোটা আমরা খুব খারাপ ভাবি, তাই না? কিন্তু দেখেছেন সেই জুতোটার উপরে দাঁড়িয়ে এত বড় একটা মন্দির প্রতিষ্ঠিত। এটা ভিত, আরে জুতাটা তো ভিত। সেই জুতোটা ছিঁড়ে গেছে, কেউ যদি সেলাই করে তাহলে সে কত বড় দামি বিশ্বকর্মা। আমরা কোনোদিন ভেবে দেখিনি গো। কর্মটাকে আমরা ছোট ভাবি, কিন্তু পৃথিবীতে কোনো কাজ ছোট নয়। চতুর্বর্ণ ময়সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য, চারটে জাতি কেন সৃষ্টি হয়েছে জানেন? সমাজের উপরে, কর্মের উপর ভিত্তি করে। খুব মন দিয়ে শুনবেন। এই যে সংসারে আমরা যে কর্মগুলো করি, কোনো কাজ ছোট নয়। ঠাকুর ঘরে ঢোকাটা যেমন কাজ, আবার এই যে নেতা হাতে নিয়ে সুন্দর করে আপনার ঘরটাকে পরিষ্কার করছেন, সেটাও কিন্তু একটা ভালো কাজ। মন্দিরটাতে গেলে মন পরিষ্কার হয়, আর এই আপনার ঘরটাকে পরিষ্কার করছেন কেন? যাতে রোগ জীবাণু না আসে, এই ঘরটা তো পরিষ্কার করছেন। যে কারণে কোনো কাজ ছোট নয়। যদি কেউ ছোট ভাবে তাহলে সেখানে নিজের মনটা ছোট হয়ে যায়। হরি বল, হরি বল। জুতো সেলাই করে একটা ছেলে, নাম তার কৃষ্ণ দাস। বাবা নেই, মা নেই। অকালে বাবা মা হারানো যে কত জ্বালা গো। অকালে বাবা মা হারিয়ে গেলে যে তার কত দুঃখ, এটা যাদের হারিয়ে গেছে তারা জানে। একবারে যদি বিশেষ করে মা হারিয়ে যায়, সেখানে দেখবেন তার জীবনটা বিষণ্ণতায় ভরে যায়। এই হরিবাসরে বসে থাকা অনেক বাবা মা আছেন যারা খুব ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে ফেলেছেন। হারানোর জগৎ, হারাতেই হবে। কিন্তু যখন তোমায় বল ফুটেছিল তুমি দাঁড়াতে পারোনি, কিন্তু সেই সময় যদি হারিয়ে যায়, তার মতো দুনিয়ায় দুঃখ কিছু নেই গো। পৃথিবীতে দেখবেন মায়ের মতো ভালোবাসার মানুষ নেই, রোগের মতো বড় শত্রু নেই, কি তাই না বলো? পৃথিবীতে ন চাপত্য সমস্নেহ, ন ব্যাধি সমরিপু, ন দৈব পরদ বল। এটা আমার কথা নয়, চাণক্য পণ্ডিতের কথা। পৃথিবীতে দৈব শক্তির আগে কোনো শক্তি নেই। যে দৈব শক্তিটা অর্জন করেছিল ভারত বলে, তবে আজকের ভারত কিন্তু পৌঁছে গেছে চাঁদের দেশে। যে চাঁদকে সারা পৃথিবীর মানুষ একটা স্বপ্নের রাজ্য মনে করে, সেইখানে পৌঁছে দিয়েছে। এটা হলো দৈব পাওয়া। কি বাবা? যেখানে যাওয়া বড় ভয়াল ভয়ঙ্কর, সেইখানে পৌঁছে দিয়েছেন। আজকে সেইখানে দেখবেন দৈব শক্তির আগে শক্তি নেই। আপনি ক্যান্সারে ভুগছেন, ডাক্তারের ওষুধ ফেল, এটুকু জানবেন এই প্রকৃতি। দৈব মানে কি? প্রকৃতি। প্রকৃতি যদি কৃপা করে আপনাকে তিল তিল করে সুস্থ করে তোলেন, সেদিন দেখবেন সব সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স স্টার্টেড। কি বাবা, কি মায়েরা? দৈব পাওয়ারের আগে পাওয়ার নেই। আর পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মানুষ নেই। যে যত বলুক আমি তোমায় ভালোবাসি, তুমি ছাড়া প্রাণে বাঁচবো না, তুমি আমার সব, কিন্তু দেখবেন মা মা, এ জগতে মায়ের কোলের মতো সুখ দুনিয়াতে নেই গো। যত তুমি বট গাছের কোলে গিয়ে বলো না মায়ের কোলের সুখ পাওয়া যাচ্ছে না, পৃথিবীতে মায়ের কোলের সুখের আগে সুখ নেই। বাবার ছত্র ছায়ার আগে কোনো ছায়া নেই। বট গাছের ছায়াটা তুমি যতই কিছুক্ষণের জন্য শান্তি পাবে, কিন্তু বাবা যদি একবার কারুর হারিয়ে যায়, জানবেন পৃথিবীর সব থেকে বড় ছত্র ছায়াটা তার কাছ থেকে সরে গেল।
ধর্ম যদি করতে হয় আগে ধর্ম করো। ধর্মরে 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 নিজের মাঝখানে বলো ধর্মরে, নিজেকে ধরো, ধরে এবার দেখো পৃথিবীর ভগবান তোমার সামনে। পৃথিবীতে সব থেকে কাছে যেন তোমার বাবা মা। মায়ের থেকে বড় দেবী নেই, আবার বাবার থেকে বড় দেবতা নেই। অথচ আমরা সবাই সেই বাবা মাকে ভুলে যাই। আজকের বাবা মা যদি এত বড় বড় দেবতা হলো, তাহলে ওই বৃদ্ধাশ্রমগুলো জন্ম নিল কেন গো? বাবা মা যদি শ্রেষ্ঠ দেবতা হলো, তবে ঘরের এক কোণে ছিলে কোঠাটা, ঘরের এক কোণে একটা ছোট্ট কুঁড়ে কেন তুমি সৃষ্টি করেছো? পৃথিবীতে সাধক কোথায় সাধনা করেছে জানেন? পৃথিবীতে সাধক সাধনা করেছিল প্রথমে বাবার কাছে। দেখবেন সবাই কিন্তু আমরা বাবার সেই বীর্য মধ্যে ছিলাম। স্রষ্টার আশীর্বাদে যেদিন বাবার কাছে ছিলাম, বাবা পৌঁছিয়ে দিল প্রকৃতির শাশ্বত ইউনিভার্সাল ট্রুথ হিসাবে ন্যাচারাল কনস্টিটিউশন, প্রকৃতির সংবিধান অনুযায়ী মায়ের কাছে। বাবার আশীর্বাদে মায়ের কাছে যখন পৌঁছে গেল, মা তিল তিল করে সেই সন্তানটিকে বড় করে দিল। আজকের ধর্ম করে লাভ কি? মালা তিলক শিখা নিয়ে কোনো লাভ আছে? ঠাকুর ঘরে ঢুকে শুধু মাথা ঠুকে কোনো লাভ হবে? যেখানে ঠোকার জায়গা সেখানে আমরা মাথা ঠুকলাম না। একটা মায়ের গর্ভে একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন কত কষ্ট করে মা পেটে ধরেছে। সাধক, সেদিন তুমি তো ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে ছিলে, দেখেছো? সবাই ঘুমিয়ে পড়েছিল পাড়ার, কিন্তু জেগেছিল দুটো মানুষ। এক ছিল তোমার মা, তার পাশে ছিল তোমার বাবা। অনেকে মূর্খ, আমি মনে করব তাদের লেখাপড়া তথাকথিত শিক্ষা বৃথা। আমি একটা এমএ পাস ছেলের মুখে শুনেছি, বাবা ফুর্তি করে মায়ের কাছে পাঠিয়েছিল বলে আমি জন্ম নিয়েছি। আমি সেই এমএ পাস ছেলেটাকে বলেছিলাম, তোর এই পড়াশোনাটা বৃথা। তুই যে কেন পড়াশোনা শিখেছিস আমার মাথায় ঢুকছে না। পুঁথিগত বিদ্যাটা বিদ্যা নয়, অধিবিদ্যা বিদ্যা। বাবা নাকি ফুর্তি করে মায়ের কাছে পাঠিয়েছে, তাই জন্ম নিয়েছি। শালা রাক্কেল লেগেছে। হয়তো একটা আনন্দের মাধ্যম আছে ওখানে, কিন্তু আনন্দের থেকে আরো ভেবে দেখো একটা কর্তব্যের জায়গা কতটা পালন করেছে। যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এলে, সেদিন থেকে তোমার বাবার দিকটা একবার ভেবে দেখেছো কে? অসৎ পথ ছেড়েছে, অসৎ অনেক কর্ম ছেড়ে দিয়েছে। স্ত্রীর গর্ভের সন্তানটিকে নিজের সন্তান, রক্ত আত্মজ ভেবে তিল তিল করে একটু একটু করে সবকিছু বিসর্জন দিতে শুরু করেছে। যেদিন মা গর্ভের যন্ত্রণা সহ্য করেছে, যন্ত্রণা পেয়েছে, সেদিন শুধু মা একা কষ্ট পায়নি, মার সাথে বাবাও কম ভোগেননি। কে? নার্সিংহোম হসপিটালের বিছানায় যখন মা কষ্ট পাচ্ছে, বাইরে থেকে সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্যও কম কষ্ট পায়নি ওই মানুষটা। নিজের রক্ত বেঁচে হয়তো একটা ইনজেকশন কিনে এনে লাগিয়েছে। বলুন, নিজের রক্ত বেঁচে কত কষ্ট করে কতজনের কাছে ভিক্ষা করে হাতে পায়ে ধরে, আমার ছেলেটা জন্ম নিচ্ছে, দে না ভাই কিছু টাকা। এদিন তুমি কেমন করে শোধ করবে ভাই? সাধনা করতে গেলে আগে নিজের প্রথম সোপানটা দেখো। মাকে ভুলিও না, বাবাকে ভুল বুঝো না। আজকের স্বার্থান্বেষী আমরা,
আজকের দুনিয়াতে জানেন শুধু অর্থের নেশায় আমরা মশগুল। দু কলম লেখাপড়া শিখেছি, তাও সেটা লেখাপড়া নয়, সেটা তথাকথিত পুঁথিগত বিদ্যে, অধিবিদ্যা নয়। অধিবিদ্যা যদি শিখতাম তাহলে কর্তব্যের জায়গা পালন করতাম। রামচন্দ্রের মতো মানুষ বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা তুমি তো কইকেয়ী মাকে আশীর্বাদ করেছিলে, দুটো বর দিয়েছো, বলো না তুমি কাঁদছো কেন? আমি তোমার সুখের জন্য, তোমার মঙ্গলের জন্য আমি ঘর ছেড়ে 14 বছর নয়, আমি 14টা জনম ঘুরতে রাজি, আমি 14টা জনম কষ্ট পেতে রাজি। তাহলে দেখেছেন তারা কোন কথা বলে গেছেন? যুগে যুগে মহামানবেরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে, আগে প্রথম কাছের দুটোকে ধরো। যারা বাবা মাকে কষ্ট দেয় ওরা মানুষ নয় গো। সেদিন ওরা মানুষ হয়ে যায় যখন হারিয়ে ফেলে। আরে হারিয়ে ফেলার পরে আর কেঁদে লাভ আছে? এটুকু জানবেন, মা মা, বাবা বাবা। বাবা যদি আশীর্বাদ করে পৃথিবীতে রুকনে ওলা কেউ নেই। মা যদি আশীর্বাদ করে দেখবে তোমার চলার পথটা কত সুন্দর হয়ে যায়। আমরা সেটাই ভুলে গেছি গো। মা হারানো কত যন্ত্রণা, সেটা বিশেষ করে যারা হারিয়েছে, আবার বলি তারাই জেনেছে। সময় হয়ে যাচ্ছে, ছোট করে গাই। আজকের ভক্ত মণ্ডলী, বাবা আমার মায়েরা, আপনাদের কথাই একটা বলি। দেখবেন বাবা হারিয়ে গেছে, তবুও ঘন ঘন দেখবেন আপনি বাপের বাড়ি যাচ্ছেন না? বাবা যদি মরে যায়, মায়ের জন্য অন্তত প্রতিদিন সপ্তাহে সপ্তাহে মনে হবে একবার মাকে দেখে আসে। বাবাকে তো হারিয়ে ফেলেছে যায়, কিন্তু যেদিন মা হারিয়ে যায়, আপনার দেখবেন 6টা 7টা ভাই থাকলেও তবুও মনে হবে যেদিন মা মরে গেল, শ্রাদ্ধ হয়ে গেল, অন্ত্যেষ্টি ত্রয়োদশা হয়ে গেল, এইবার আপনি যেদিন বাড়িতে চলে আসবেন সেদিন কিন্তু একটা কাজ আপনি করেন, কি বলুন তো? আপনার ওই মায়ের দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল, মা, মা গো, তোর এই আসার রাস্তাটা তুই বন্ধ করে দিয়ে গেলি মা। মায়ের আসার রাস্তাটা সেদিন থেকে, সেই মেয়েটার আসার রাস্তাটা সেদিন থেকে বন্ধ হয়ে যায় যেদিন তার মা হারিয়ে যায়। আজকে দেখুন কৃষ্ণদাসের জীবনে কত বড় দুঃখ লুকিয়ে আছে। বাবা হারিয়েছে, মা হারিয়েছে, কাঁদতে কাঁদতে, ও তো মুচির ছেলে, একটা জুতোর দোকান করেছে। জুতোর দোকানে বসে জুতোটা সেলাই করে আর বাবা মায়ের কথা ভাবে, মা তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি আমার জীবনের একমাত্র পথ প্রদর্শক, তুমি আমার জীবনের একমাত্র পথ, আমি তোমার কথা স্মরণ করি, আমি তোমার কথা মনে পড়ে, আমি তোমার কথা স্মরণ করি, কারণ এই পৃথিবীতে ওগো তুমি আমার সব থেকে আপন, মাগো তুমি আমার সব থেকে আপন, তুমি আমার সব থেকে আপন, মাগো তুমি আমার সব থেকে আপন। তুমি আকাশ, তুমি মাটি, তুমি আকাশ, তুমি মাটি, তুমি ত্রিভুবন মা, তুমি আমার সব থেকে আপন, মা গো
তুমি আমার সব থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আপন জন, তুমি আমার সব থেকে আপন মা।